আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে। দেখতে পারছো যে তাবিজ দুটিকে, এই তাবিজ দুটি অনেক ফায়দা। এই তাবিজ দুটি নিজের কাছে রাখলে অনেকই ফায়দা পাওয়া যায়। যদি তাবিজ দুটি না ভালোভাবে বুঝতে পারছো তাহলে বা প্লাস জেরক্স ভালোভাবে না আসছে তাহলে আমার কাছে যে অরিজিনাল পিডিএফ ফাইল আছে সেটা আমি হোয়াটসঅ্যাপ মাধ্যমে দিয়ে দেবো। তো আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কী করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে আমাকে এটা দরকার, ঠিক আছে। তো আমি হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো। চলো জানা যাক এর ফায়দাগুলো। ফায়দা হচ্ছে এখানে 1 নম্বর, যে আমাদের নজর বদলে যায় সেটা লাগবে না। কারো কাছে খাচ্ছি বা কেউ আমাদেরকে কিছু বলে টুকে দিল, ঠিক আছে, সেটার জন্য আমাদের নজর বদলে হয়ে যায়, সেটা লাগবে না। 2 নম্বর, এখান থেকে নাও জাদু ও টোনা লাগবে না। কারণ অনেকে লোকে কী করে জাদু টোনা করে দেয়, ঠিক আছে, অনেক লোককে, সেইটাও এই তাবিজটা রাখলে সেটা কাজ করবে না। 3 নম্বর, কোনো রোগী রোগমুক্ত হবে, মানে কোনো রোগী মানে অনেক দিন থেকে পড়ে আছে সেই রোগীকে এই যে তাবিজ রয়েছে দুটোকে এটা জলে মিশিয়ে খাওয়াইলে বা রোগীর যদি ছেলে হয়ে থাকে তাহলে ডান হাতে আর মেয়ে হয়ে থাকলে বাঁ হাতে কী করবে, বেঁধে রাখবে, ঠিক আছে, তাহলে রোগমুক্ত হবে। তারপর আছে দেখো 4 নম্বর, ব্যবসা ও বাণিজ্য সুফল পাবে। কেউ যদি ব্যবসা বাণিজ্য সুফল না পাচ্ছ তো এই তাবিজটা নিজের কাছে রাখো, দেখতে পাবে যে ব্যবসা বাণিজ্যে সুফল পাবে, ঠিক আছে। তারপরে 5 নম্বর দেখো এখানে চাকরির পাবে এই তাবিজটি কাছে রাখলে। কারণ অনেক লোক কি করছে, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না। তো এটা রাখলে ভালো ভালো কোশ্চেন আসে, প্লাস চাকরিও অনেকে তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবে। কিন্তু এখানে কিছু শর্ত আছে। এখানে শর্ত হচ্ছে পাক পরিচ্ছন্ন থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এখানে ছেলে হলে ডান হাতে নেবে এবং 3 নম্বর, মেয়ে হলে এখানে বাম হাতে নিতে হবে, ঠিক আছে তাবিজটা। এখানে 4 নম্বর দেখতে পাচ্ছ এখানে সোনার মাদুলি লাগবে। যদি কেউ না দিতে পারে সোনার মাদুলি করতে তাহলে রূপোর মাদুলি বানিয়ে কি করবে, সোনার কাছে যাবে, যারা সোনা বানায় তাদেরকে বলবে একটু জল ও পানি যাতে ঢেলে দেয়, বা ওই যে সোনার যে পানি থাকে তার মধ্যে যাতে মাদুলিটাকে চুবিয়ে দেয়, ঠিক আছে। তাহলে আমাদের মাদুলিটি থাকবে মধ্যে যে এই তাবিজগুলো থাকবে কখনো নষ্ট হবে না। ওকে, বুঝতে পারলেন। আরেকটা এখানে কথা বলে রাখি, কোনো মুসলিম বা অমুসলিম হয়ে থাকো তাহলে সূরা ফাতিহা 332 বার পড়বে আর সূরা ইখলাস 400 বার পড়বে, ঠিক আছে। আর এরপর 14 বার করে দরুদ শরীফ পাঠ করবে, ঠিক আছে। যেসব মনে ইচ্ছার জন্য করবে সেসব মনে ইচ্ছা খুবই সহজেই পূর্ণ হয়ে যাবে। খালি ইরাদা খালি নেক হওয়ার দরকার, ঠিক আছে। আমি যদি কোনো খারাপ কাজের জন্য করতে চাই কখনো আমাদের যে কোরআন পাকের আয়াতগুলো আছে কাজ করবে না। ওকে, এইগুলো সমস্ত কোরআন পাকের আয়াত, ঠিক আছে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। ওকে, বাই বাই।